নমস্কার, আমি সুদীপ কুমার বেরা। আমার আজকের কথা বলার বিষয় 100 দিনের কাজ তথা MGNREGA প্রকল্প। এই MGNREGA এর ফুল ফর্ম হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন। এটি একটি জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্প, যার লক্ষ্য ভারতবর্ষের গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করা এবং গ্রামীণ শ্রমিকদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা। এই প্রকল্পের অধীনে ভারতবর্ষের প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে কমপক্ষে 100 দিনের মজুরি সহ কাজের নিরাপত্তা প্রদান করার কথা বলা হয়েছে। কিন্তু বিগত প্রায় 4 বছর ধরে পশ্চিম বাংলায় এই MGNREGA প্রকল্প তথা 100 দিনের কাজের প্রকল্প কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকার বন্ধ করে রেখেছে। বিগত 2021 সালে পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইস বার 200 পার স্লোগান দিয়ে পশ্চিম বাংলার পাড়ায় পাড়ায় অলিতে গলিতে একটা ভোটের ময়দান গরম করার চেষ্টা করেছিল। কিন্তু ভোটের ফলাফলে যখন দেখা যায় অনেক কোনো ক্রমে টেনে টুনে 77টি আসনে গিয়ে ঠেকে এই ভারতীয় জনতা পার্টি, তখন থেকেই তাদের প্রতিহিংসা চরিতার্থ করার নেশায় মেতে ওঠে। তখন থেকে কেন্দ্রের মোদী সরকার পশ্চিম বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণে মত্ত হয়ে ওঠে। শুরু হয় পশ্চিম বাংলার প্রতি একের পর এক বঞ্চনা। 2021 সালেরই ডিসেম্বর মাস থেকে পশ্চিম বাংলার জন্য বরাদ্দ 100 দিনের কাজের মজুরির টাকা কেন্দ্র রাজ্য সরকারের তহবিলে আর দেয়নি। এবছরের অর্থাৎ 2025 সালেরই সংসদের বাদল অধিবেশনে 100 দিনের কাজের টাকা বকেয়ার প্রশ্নে আমাদের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েনের প্রশ্নের জবাবে কেন্দ্র যে লিখিত জবাব দেয় তাতে সমস্ত রাজ্যের ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাম, বকেয়া ও বরাদ্দের হিসাব দেওয়া হলেও সেখানে পশ্চিমবঙ্গের নাম উল্লেখই করা হয়নি। এটা পশ্চিমবাংলার কাছে এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা অবমাননাকর, অর্থাৎ এটা একটা ঘৃণ্য চক্রান্ত এই মোদী সরকারের। আমাদের ভারতবর্ষের মানচিত্র থেকে পশ্চিম বাংলাকে মুছে ফেলার একটা ঘৃণ্য চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন রাজনৈতিকভাবে যুদ্ধে এঁটে উঠতে পারছে না, তখন এই বিজেপি তথা মোদী সরকারের ভারতবর্ষের মানচিত্র থেকে পশ্চিমবঙ্গকে মুছে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত তৈরি করার চেষ্টা করছে। আমরা জানি গত 14 জুন 2025 কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবগাননের ডিভিশন বেঞ্চ তার রায়ে জানায় যে এই বছরের 2025 সালের 1 আগস্ট থেকে পশ্চিম বাংলায় 100 দিনের কাজ ফের শুরু করতে হবে। শিবগানন তার রায়ে এও জানান কোনো প্রকল্পকে অনন্তকালের জন্য বন্ধ করে রাখা যায় না। দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারে কেন্দ্র বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। কেন্দ্র চাইলে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে পারে বলে মন্তব্য করেন বা রায় দেন প্রধান বিচারপতি। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারিও চালাতে পারে কেন্দ্র বলেও মন্তব্য করেন আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কিন্তু আমরা আশ্চর্যের সঙ্গেই লক্ষ্য করছি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় কেউ অগ্রাহ্য করল কেন্দ্র। অর্থাৎ আমাদের দেশের যারা আইনের রক্ষক তারাই এই কলকাতা হাইকোর্টের রায়কে অবমাননা করল। অর্থাৎ আইনের রক্ষকই আইনের এই রায়কে মান্যতা দিতে পারল না। পরিসংখ্যান যদিও বলছে যে 2021 থেকে 25 সাল এই 4 বছরে উত্তরপ্রদেশে
38,738 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই MGNRGA প্রকল্পের 100 দিনের কাজে। সেখানে অনিয়মের অভিযোগ এসেছে 48,88,88,00,000 টাকা খরচে অনিয়মের অভিযোগ উঠেছে। তার সত্ত্বেও উত্তরপ্রদেশে 100 দিনের কাজ যথারীতি চলছে, অর্থাৎ MGNRGA প্রকল্প চালু আছে। সেখানে 2016 সাল থেকে 22 পর্যন্ত এই 6 বছরে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে বরাদ্দ টাকার পরিমাণ 50,593 কোটি টাকা। সেখানে টাকা খরচে অনিয়মের অভিযোগ উঠেছে 9,20,00,000 টাকার, অর্থাৎ যেটা আমাদের দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সর্বনিম্ন। তার সত্ত্বেও পশ্চিমবঙ্গে মূলত রাজনীতি করার জন্য, হাতে না মারতে পেরে ভাতে মারার জন্য, পশ্চিমবঙ্গবাসীকে ভাতে মারতে চেয়ে পশ্চিমবঙ্গে এই 100 দিনের কাজের প্রকল্প অর্থাৎ MGNRGA প্রকল্প বন্ধ করে রাখা হয়েছে। এটা বিমাতৃসুলভ আচরণ। এটাকে কেন্দ্রের টাকা মানে আপনার আমার সবার ট্যাক্সের টাকা, করের টাকা, যে টাকা থেকে কেন্দ্র বিভিন্ন রাজ্যে বিভিন্ন কাজে বরাদ্দ করে, সেই আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, পশ্চিমবঙ্গবাসীর ট্যাক্সের টাকা আজকে দীর্ঘ যে 4 বছর ধরে কাজ বন্ধ রেখেছে, এই টাকা নিয়ে গিয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কাজ করানো হচ্ছে। এটা আমাদের পশ্চিমবঙ্গকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। MGNRGA প্রকল্পকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা 100 দিনের কাজ, আরেকটা হচ্ছে অর্থাৎ লেবার ওরিয়েন্টেড, আরেকটা মেটেরিয়াল ওরিয়েন্টেড। সেই মেটেরিয়াল ওরিয়েন্টেড কাজ থেকেও আমরা বঞ্চিত হলাম। আমরা দেখেছি বিগত বছরগুলিতে যখন কাজ চালু ছিল, গড়ে প্রায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বছরে 1 কোটি টাকার বরাদ্দ পেত প্রায়। সেখানে যদি ধরেই নিই যে 60 লক্ষ টাকার লেবার ওরিয়েন্টেড অর্থাৎ 100 দিনের কাজ হতো, তাহলে 40 লক্ষ টাকার কিন্তু এই ঢালাই রাস্তা, এই জাতীয় মেটেরিয়াল ওরিয়েন্টেড, দ্রব্য সামগ্রী ওরিয়েন্টেড কাজ হতো। সেই কাজ থেকেও আমরা বঞ্চিত হলাম। বিভিন্ন অঞ্চল 4 বছরে প্রায় 1,60,00,000 টাকার কাজ থেকে বঞ্চিত হলাম, প্রত্যেকটি অঞ্চল পশ্চিমবঙ্গের। এটা পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে অত্যন্ত খারাপ। প্রত্যেকেই আমরা এই কাজ পেতাম, আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের সবাই বিভিন্নভাবে ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গকে না দিয়ে আজকে ভারতবর্ষের বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলিতে চলে যাচ্ছে। এটা আমাদের ক্ষেত্রে আরও জোরদার আন্দোলন করে তুলতে হবে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিগত দিনে এই 100 দিনের কাজকে কেন্দ্র করে নানা আন্দোলনে, বৃহত্তর আন্দোলন নেমেছে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আনতে হবে, কারণ এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। এই টাকা দেওয়া, কেন্দ্র রাজ্যকে টাকা দেবে, এটা আমাদের টাকা, ন্যায্য পাওনা, এটা ছিনিয়ে আনতে হবে। তাই এভাবে একতরফাভাবে বন্ধ করে রাখতে পারে না। হাইকোর্ট রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে এটা আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, তা সত্ত্বেও বন্ধ করে রেখেছে। যেখানে বিজেপি শাসিত রাজ্যে এই 100 দিনের কাজে পঞ্চায়েত মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে অনিয়মের কারণে গুজরাটে, সেখানেও 100 দিনের কাজ চালু আছে, কিন্তু পশ্চিমবঙ্গে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে কোনো শুধু অনিয়মের অভিযোগ করে, প্রমাণ ছাড়াই। তো যাই হোক, আমাদেরকে এ ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে, 100 দিনের কাজ চালু করতে হবে এবং হাইকোর্টের রায়কে মান্যতা দিতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।